আজকে বানিয়েছি আম দিয়ে আমের পুডিং। আমাদের দেশে ফলের রাজা আম হলেও ভারতে কিন্তু জাতীয় ফল আম। আর এই আমের সিজনে আম দিয়ে যদি দুই এক পদ না খাই তাহলে ব্যাপারটা হয়ে যাবে ঝাল ছাড়া ভর্তার মতো। আসসালামু আলাইকুম। তো আমি এখানে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আম্রপালি আম। আমার কাছে সব থেকে মিষ্টি লাগে এই আম্রপালি। তো দুইটা আমকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমার লাগবে হচ্ছে আমের পাল্প গুলো। তো এরপরে আমি হাত দিয়ে ভালো করে আমগুলোকে চেপে চেপে আমের পাল্প গুলো বের করে নিচ্ছি। আমি কিন্তু দুইটা আমেরই পাল্প গুলো ভালো করে বের করে নিয়েছি। এরপরে এইগুলো আমি ব্লেন্ডার করে নেব। একটু ভালো করেই ব্লেন্ডার করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটা মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। পেস্ট করা আমগুলো এখন কড়াইতে ঢেলে নিয়ে তারপরে জাল করে নেব। এই পেস্ট করা আম দিয়েই জেলি বানানো হবে। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আমি কিন্তু এখনো গ্যাসের চুলায় জাল দেওয়া শুরু করিনি, কারণ আগার আগার পাউডার কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে, গরম অবস্থায় দিলে হবে না। তারপরে কিন্তু আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। চিনিটা আপনাদের ইচ্ছা মতো দেবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করে সে ঠিক ততটুকুই চিনি দেবে। আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমের এই পাল্প গুলো একটু সেকে নেওয়া উচিত ছিল, যেহেতু একটু দানা দানা ভাব হয়েছে আর আমি এই জন্য আরেকবার ব্লেন্ডার করে নিয়েছি। সেকে নিলে হতো, কিন্তু এর মধ্যে চিনি আগার আগার পাউডার সবকিছুই দেওয়া হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে ব্লেন্ডার করেই নিই। আমের এই পেস্টটা একদম স্মুথ হতে হবে, না হলে কিন্তু জেলুগুলো দেখতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এরপরে আমি সবকিছু একসাথে ভালোভাবে জাল করে নিয়েছি। খুব বেশিক্ষণ জাল করা লাগবে না, এই 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আমি এরকম চারকোনা একটা পাত্র নিয়েছি, এর মধ্যে জেলুগুলো সেট করে নেব। এটা এখন স্বাভাবিকভাবে রেখে দিলেই কিছুক্ষণের মধ্যে জমে যাবে। ওইদিকে জেলুটা সেট হতে থাকুক আর এদিকে আমি দুধটা তৈরি করে নেব। তো এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, তারপরে সুগন্ধির জন্য কয়েকটা এলাচ দিলাম। মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার অবশ্যই ঠান্ডা অবস্থায় দিতে হবে। এরপরে আমি সবকিছু একসাথে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু জাল করে নেব। এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে, একটুও থামা যাবে না। এই তো দুধটা আমার জাল করা হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু আমার জেলুটাও প্রায় সেট হয়ে গেছে। জেলুগুলো এখন আমি একটা ছুরির সাহায্যে কিউব আকারে কেটে নিচ্ছি। জেলুগুলো আমার কাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। জেলুগুলোর থিকনেস আমার একটু মোটা হয়েছে, আপনারা চাইলে এর থেকে একটু পাতলাও করে নিতে পারেন। জেলুগুলো আমি এখন দুইটা পাত্রে সেট করে নেব, কারণ এর পরিমাণটা একটু বেশি হয়েছে। একটা পাত্রে সেট করলে অনেক বেশি গ্যাদারিং হয়ে যাবে। আমি চামচের সাহায্যে একটু মেলিয়ে দিচ্ছি। এরপরে যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন জেলুর মধ্যে দিয়ে দেব। এই তো আমি চামচ দিয়ে সবকিছু সুন্দর করে মেলে দিচ্ছিলাম। এটা আমি এখন নরমাল ফ্রিজে রেখে দেব। এই তো নরমাল ফ্রিজে এটা আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন এটা খুব সুন্দরভাবে জমে গেছে। এটা দেখতে যে এত সুন্দর হয়েছে, আমার মেয়েকে তো থামানোই যাচ্ছে না, সে খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। আমের এই পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে। এই সিজনে আম দিয়ে এটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খেয়ে নিতে পারবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।